সম্মানিত মুসল্লি দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অবগত আছেন, আমরা ধারাবাহিকভাবে সালাতের উপরে আলোচনা করে আসছি। বিগত জুমায় আমাদের সালাতের আলোচনায় আলোচ্য বিষয় ছিল হাত উঠাতে হবে কত দূর, কিভাবে, কখন কখন হাত উঠাতে হবে। এ ব্যাপারে কত হাদিস আছে, কতজন সাহাবী থেকে সে হাদিস বর্ণিত রয়েছে। আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে পেশ করেছি। আমরা এখানে একটি অংশ ছেড়ে এসেছি, এই অংশটি সামনে রেখে আজকের আলোচনা হবে তাকবীরে তাহরিমার পরে আমরা কি বলবো। আলোচনাটি হচ্ছে যা আমরা ছেড়ে এসেছি, তা হচ্ছে হাত আমরা কোথায় বাঁধবো। আল্লাহু আকবার বলে যে আমরা হাত বাঁধবো, হাত উঠালাম, এখন বাঁধবো কোথায়? সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নাসু ইউমারুনা আন ইয়াদা আর-রাজুলু আল-ইয়াদাহুল ইয়ুমনা আলা যিরহিল ইসরা ফিস সালাহ। মানুষদেরকে বলা হতো তারা ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখবে সালাতের মধ্যে। বুখারী। মানুষদেরকে বলা হতো তারা ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখবে সালাতের মধ্যে। বুখারী। বুখারীর সহিহ হাদিসে, বুখারী গ্রন্থের সহিহ হাদিসে অত্র বিবরণটি উল্লেখ হয়। তাতে আমরা বুঝতে পারি যে ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতে হবে। বাহুর উপরে রাখার পরে যদি হাতটি রেখে দিই, তাহলে তা নাভির নিচে বা নাভির উপরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাকে বুকের কাছাকাছি, বুকের উপরে এরকম একটা পর্যায়ে থাকতে হবে। হাদিস সহিহ, যা বুখারী গ্রন্থে রয়েছে। অত্র সহিহ হাদিসের প্রতি আমল করত সারা দুনিয়ার মানুষকে আমরা বুকের উপরে হাত বাঁধার জন্য অনুরোধ জানাচ্ছি মর্মে। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা আমি ওয়াইল ইবনে হুজর রাসূলের সাথে সালাত আদায় করলাম। ফাওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইসরা সাদরাহু। দেখলাম তিনি তার ডান হাতকে বাম হাতের উপরে রেখে বুকের উপরে রাখলেন। সদর, বুকের উপরে রাখলেন। হাদিস সহিহ, সহিহ খুজাইমা। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে সহিহ হাদিসে প্রমাণ হয় যে বুকের উপরে হাত বাঁধতে হবে, হাত রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইসরা আলা সাদরিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত বাম হাতের উপরে রেখে বুকের উপরে রাখলেন। ওয়ায়াশুদ্দু বিহিমা, এবং হাত বাঁধলেন দুইটিকে জমা করে এইভাবে বুকের উপরে রেখে দুই হাত পরস্পরে বাঁধলেন। আবু দাউদ, সহিহ হাদিস। অত্র তিনটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে হাত বুকের উপরে বেঁধেছিলেন। বুখারী মুসলিমের এই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বাহুর উপরে বাহু রেখে হাত বেঁধেছিলেন।
উভয় হাদিসের সমন্বয়ে এমনটা দাঁড়ায়, বাহুর ওপরে বাহু, আর না হলে কবজির ওপরে কবজি রেখে বুকের উপরে। কবজির ওপরে কবজি রাখলে তা বুকের উপরে নিয়ে আসা সম্ভব। যখনই হাত বাহুর উপরে থাকবে তখন তা সরাসরি বুকের উপরে আসবে না। তবে আর সব সহিহ হাদিস দ্বারা বোঝা যায় যে হাত তিনি বুকের উপরে বাঁধলেন, মর্মে কবজির ওপরে কবজি রেখে বুকের উপরে হাত বাঁধলে সমস্ত সহিহ হাদিসের প্রতি আমল হবে মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা সালাত আদায়ের সময় আল্লাহ আকবার বলে বুকে হাত বাঁধানোর জন্য অনুরোধ জানাচ্ছি। নাভির নিচে হাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমসিকু শিমালাহু বিয়ামিনিহি আলা রুসগে ফাওকা সুররা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবজির ওপরে কবজি রেখে হাত ধরে নাভির উপরে রাখলেন। আবু দাউদ জয়ীফ হাদিস। হাদিস আমলযোগ্য নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাত বাম হাতের কবজির উপরে রেখে নাভির উপরে রাখলেন। হাদিস জয়ীফ। সাঈদ ইবনে জুবায়ের থেকে বর্ণিত বলা হয়েছে যে, তার মানে নিতান্তই জয়ীফ, রবিয়া বর্ণনা করা হয়েছে যে সাঈদ ইবনে জুবায়ের থেকে বর্ণিত হয়েছে যে ফাওকা সুররা হাত বেঁধেছিলেন তিনি নাভির উপরে। রবিয়া আন আবি মেজলাজিন, আবু মেজলাজ থেকে বর্ণিত হয়েছে যে জয়ীফ হাদিস। আবু মেজলাজ থেকে বর্ণিত হয়েছে যে তাহতা সুররা নাভির নিচে হাত বেঁধেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখজুল আকুফে আলাল আকুফে আলা রুজগে ফি সলাতে তাহতা সুররা। কবজির ওপরে কবজি রেখে কবজি রেখে ধরে নাভির নিচে রাখতে হবে। আবু হুরায়রা থেকে বর্ণিত নিতান্তই জয়ীফ হাদিস। তাহলে আমরা চারটি বিবরণে বুঝলাম যে হাত নাভির নিচে বাঁধা যায়, বিবরণ অগ্রহণীয়। বিবরণ হাদিস আমলযোগ্য নয় বলেই আমরা অত্র হাদিস সমূহের প্রতি আমল করি না। ঠিক অনুরূপী বহু জায়গায় আছে যেই সব হাদিসের প্রতি আমল আমরা করি না জয়ীফ হওয়ার কারণে। তার একটি হচ্ছে, মাত্র সালাত যখন শুরু হবে তাকবীরে তাহরিমা তখনই হাত উঠাতে হবে, আর কখনো উঠাতে হবে না, যা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে, বিগত জুমায় আলোচনা ছিল। হাদিসটি জয়ীফ হওয়ার কারণে আমরা একবার হাত উঠাই না, বরং যতবার উপরে উঠি নিচে যাই সালাতে ততবারই হাত উঠাই। আমরা বিবরণে বুখারী, মুসলিম ও সহিহ গ্রন্থ থেকে প্রায় 400টি সহিহ হাদিস ও আসার রয়েছে বলে উল্লেখ করেছি। 50 জন সাহাবী তাবেঈ থেকে সহিহ হাদিস উল্লেখ রয়েছে বলে আমরা উল্লেখ করেছি। 25 জন বড় বড় সাহাবী থেকে হাত উঠাতে হবে। এইসব জায়গায় রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় এবং তাকবীরে তাহরিমায় তৃতীয় রাকাতে উঠার সময় হাত উঠানোর বিবরণে আমরা বিবরণটি যথাযথভাবে পেশ করেছি। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, আমরা জয়ীফ হাদিসের প্রতি আমল করি না মর্মে 20 রাকাত তারাবি পড়ি না, 8 রাকাতই তারাবি পড়ি, যার হাদিস সহিহ এবং একাধিক। মর্মে সকল দিনী ভাই বোনকে আমরা নাভির নিচে বা নাভির উপরে হাত না বেঁধে বুকের উপরে হাত বাঁধার জন্য জোরালোভাবে
অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে পুরুষেরা নাভির নিচে বাঁধবে আর মহিলারা বুকের উপরে বাঁধবে, এইটা একটা অভিনব, অহেতুক, অগ্রহণী, বানোয়াট কথা মাত্র। জাতির সামনে ধর্মের নামে এভাবে কথা বলার কোনো প্রশ্নই আসে না। যদি জয়ীফ হাদিসের প্রতি আমল করতেই হয়, কেউ যদি করতেই চায়, তাহলে নারী পুরুষ সবাই একই রকম করবে। সাল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, তোমরা সালাত আদায় করো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো। যদি এটাই হয় যে জয়ীফ হাদিস আমল যোগ্য, তাহলে নারী পুরুষ একই রকম করবে অত্র হাদিসের ভিত্তিতে। অন্যথায় পুরুষ করবে এমন আর নারী করবে এমন, এমন অভিনব কথা জাতির সামনে ধর্মের নামে পেশ না করার জন্য আমরা দ্বীনী ভাই হিসেবে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি। আরো অনুরোধ জানাচ্ছি যে দয়া করে বিষয়টি গ্রহণ করলে জাতির জন্য, এরকম দ্বীনী ভাইদের জন্য ভালো হবে। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে হাত বাঁধলাম, এখন হাত বেঁধে কি বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসকুতু বাইনা তাকবীরে ওয়া বাইনাল কিরাআতে ইসকাতাতান। আল্লাহর নবী আল্লাহু আকবার বলার পরে আর তেলাওয়াত কেরাত হওয়ার পূর্বে একটু চুপ থাকতেন, থেমে থাকতেন, চুপ থাকতেন। কুলতু, আমি বললাম, বেআবি আনতা উম্মি, আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ হোক। ইসকাতুকা মাতাকুলু বাইনা তাকবীরে ওয়া বাইনাল কিরাতে, আপনি তাকবীরের পরে আর কেরাতের পূর্বে এই দুইটার মাঝে আপনি কি বলেন? দেখি আপনি চুপ থাকতেন, চুপ থাকেন, কি বলেন আপনি? কালা কুলতু, তিনি বলছেন, আকুলো, আমি বলি আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে, আমার এবং আমার পাপের মাঝে অত দূরত্ব সৃষ্টি করো, তুমি পূর্ব পশ্চিমকে একটা থেকে আরেকটা যত দূরত্বে রেখেছো, যেন পাপ আমার ধরা ছোঁয়ায় না থাকতে পারো। তুমি আমার মাঝে আর আমার পাপের মাঝে এত দূরত্ব করে দাও। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্তা সাবুল আবিয়াজ মিনাদ দানাস, তুমি আমাকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার ঝকঝকে করে দেওয়া হয়, এইভাবে তুমি আমাকে পাপ থেকে ধুয়ে পরিষ্কার করে দাও। আবারও বলছি, আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মায়ে ওয়াস সালজি ওয়াল বারাদে, তুমি আমার পাপকে ধুয়ে দাও পানি দিয়ে, তুমি আমার পাপকে ধুয়ে দাও বরফ দিয়ে, তুমি আমার পাপকে ধুয়ে দাও শিশির তুষার দিয়ে। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি তাকবীরে তাহারিমা এবং কেরাতের মাঝে কি বলেন, তখন তিনি যা বলেন তা উত্তরে বললেন, যা আমরা মুখে রেখেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাতে, আল্লাহর নবী যখন সালাতে দাঁড়াতেন, কাব্বারা, তখন তিনি সালাতে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতেন। সুম্মা কালা, অতঃপর তিনি বলতেন, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার মুখমণ্ডলকে ওই আল্লাহর দিকে করে দিলাম যিনি আকাশ জমিনকে সৃষ্টি করেছেন, হানিফান করার মতো করে করলাম। আমি আমার মুখমণ্ডলকে
সেই আল্লাহর জন্য করে দিলাম যে আল্লাহ আকাশ জমিনকে সৃষ্টি করেছেন। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিক নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ওমা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমার নিকটে নত হয়েছি। ও উমিরতু বিযালিকা, আমাকে নত হওয়ার জন্য আদেশ করা হয়েছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন, যারা নত হয়, যারা নত স্বীকার করেছে, আমি তার মধ্যে একজন। আল্লাহুম্মা আনতাল মালিক, হে আল্লাহ তুমি হচ্ছ মালিক। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আনতা রব্বি, তুমি আমার প্রতিপালক। ওয়া আনা আবদুকা, আমি হচ্ছি তোমার দাস। যালামতু নাফসি, আমি নিজের প্রতি অত্যাচার করেছি। যালামতু নাফসি ওয়া তারাফতু বিযামবি, আমি আমার পাপকে স্বীকার করছি যে আমি পাপী। ফাগফিরলি যুনুবি জামিয়া, তুমি আমার সব পাপকে ক্ষমা করে দাও। ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া তো কেউ পাপ ক্ষমা করতে পারে না। ওয়াহদিনি ইলা আহসানিল আখলাকে, তুমি সুন্দর চরিত্রের পথ দেখাও। লা ইয়াহদি ইলা আহসানিহা ইল্লা আনতা, সুন্দর চরিত্রের পথ তুমি ছাড়া কেউ দেখাতে পারে না। ওয়াসরিফ আন্নি সায়াহা, চরিত্রের যত খারাপ দিক রয়েছে সেগুলি তুমি আমার থেকে সরিয়ে নাও। লা ইয়াসরিফু আন্নি ইল্লা আনতা, চরিত্রের খারাপ দিকগুলি তুমি ছাড়া কেউ সরাতে পারে না, তুমি পারো, অতএব এইগুলি তুমি সরিয়ে দাও। ওয়াল খায়রু কুল্লুহু বিয়াদাইকা, সব কল্যাণ তোমার হাতে রয়েছে। ওয়াশাররু লাইসা ইলাইকা, অন্যায় অবিচার তোমার দিকে যায় না, সব কল্যাণ তোমার পক্ষ থেকেই হয়। আনা বিকা ওয়া ইলাইকা, আমি তোমার সাথে রয়েছি, আমি তোমার নিকটে ফিরে যাব। তাবারাকতা ওয়া তাআলাইতা, তুমি কল্যাণময়, তুমি উঁচু, তুমি মঙ্গলময়। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, আমি তোমার নিকটে ক্ষমা চাচ্ছি, আমি তোমার নিকটে ফিরে যাব। এটি হলো সানা। হয় আপনি ওইটা পড়বেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আর না হলে এখন যেটা বললাম সেটা, ওইটা একটা সানা, এটা একটা সানা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলার পরে এই সানা পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাফতাতাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আরম্ভ করতেন তখন তিনি বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি। ওয়া তাবারাকাসমুকা, তোমার নাম মঙ্গলময় হোক। ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মান মর্যাদা উঁচু মহান হয়ে যাক। ওয়া লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তিরমিজি।
ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি অত্র হাদিসের দুর্বলতা বর্ণনা করতে চান। তারা বলতে চান হাদিসটি আমলযোগ্য নয়। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে আমলযোগ্য বলেন মর্মে আপনারা বলতে পারেন, আমাদের আলোচনাতেও তা বলা যায়। তবে আগে যে এগুলি চলে গেল এগুলি বুখারী মুসলিম থেকে। সাধারণত 5 ওয়াক্ত সলাতের পরে এমন দেখা যায়, তবে রাতের সলাতে এর চেয়ে ভিন্ন দেখা যায়। সেগুলিও 5 ওয়াক্ত সলাতে বলা যায়, তবে রাতের সলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়াও সানা হিসাবে ভিন্ন দোয়া পড়তেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে উঠতেন তাহাজ্জুদ পড়ার জন্য, যখন তিনি রাতে উঠতেন তাহাজ্জুদ পড়ার জন্য, তখন তিনি আল্লাহু আকবার বলে বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদু, হে আল্লাহ তোমার প্রশংসা, আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, আকাশ জমিন এবং আকাশ জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর প্রতিষ্ঠাতা তুমি। ওয়ালাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ প্রশংসা তোমার, আকাশ জমিন এবং আকাশ জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর আলো তুমি। ওয়ালাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, হে আল্লাহ আকাশ জমিন এবং আকাশ জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর মালিক তুমি। ওয়ালাকাল হামদু, প্রশংসা তোমার, আনতাল হাক্ক, তুমি সত্য, ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য, ওয়ালিকাউকা হাক্কুন, তোমার সাক্ষাৎ সত্য, বিচারের মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎ সত্য, ওয়াকাউলুকা হাক্কুন, তোমার কথা কোরআন মাজিদ সত্য, ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, অন্নার হাক্কুন, জাহান্নাম সত্য, অন্নাবিউনা হাক্কুন, নবীগণ সত্য, ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য, ওয়াসসাত হাক্কুন, কিয়ামত সত্য। লাকা আসলামত, তোমাকে মেনে নিয়েছি, ওয়াবিকা আমানত, তোমার নিকটে নত হয়েছি, ওয়া আলাইকা তাওয়াক্কালত, তোমার উপরে ভরসা করেছি, ওয়া ইলাইকা আনাবত, তোমার নিকটে ফিরে গেছি, অবেকা খাসামত, সব কথাবার্তা তোমার কাছে পেশ করলাম, ওয়া ইলাইকা হাকামত, ঝগড়া বিবাদ যাবতীয় নীতি তোমার কাছে সমর্পণ করলাম। সবকিছু যেহেতু সমর্পণ করলাম, কাজে তুমি আমার একটা কথা শোনো, ফাগফিরলি, আমাকে ক্ষমা করো, মা কাদ্দাম তো, যা আমি আগে করেছি, অমা আক্ষার তো, যা আমি পরে করেছি, অমা আসরার তো, যা আমি গোপনে করেছি, অমা আলাম তো, যা আমি প্রকাশ্যে করেছি, অমান তাআলামু বিহি মিন্নি, তুমি আমার ব্যাপারে যত পাপের কথা জানো সব ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির, তুমি আগে থেকে আছো, তুমি শেষেও থাকবে, তুমি চিরদিন থাকবে, তুমি চিরঞ্জীবী। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দীর্ঘ সানাটি পড়তেন রাতের সালাতে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরা মিনাল লাইলি, কেউ যদি শেষ রাতে উঠে, সুম্মা কালা, তারপরে বলে, কেউ যদি শেষ রাতে উঠে তারপরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। ঘুম থেকে উঠে যদি বলে
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, তিনি একক। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, প্রশংসা তার, রাজত্ব তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান তিনি। ওয়া সুবহানাল্লাহি, পবিত্রতা বর্ণনা করি তার। আলহামদুলিল্লাহ, প্রশংসা করি তার। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার, তিনি মহান, তিনি সবচেয়ে বড়। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই। সুম্মা কালা রব্বিগফিরলি, তারপর বলল আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সুম্মা দাউস্তুজিবা, এখন যা দোয়া করবে সেটা কবুল করা হবে, যা বলবে সেটা মেনে নেওয়া হবে। এখন যদি ওযু করে সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে। এখন যদি ওযু করে সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে। বলা হচ্ছে যে এইটিও হচ্ছে রাতের সালাতের সানা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তবে এই দুইটি যে লম্বা দুইটি পরে বললাম ইবনে আব্বাস থেকে, আর এখন যে উবাদা ইবনে সামিত থেকে, এই দুটি বর্ণনা বিবরণে বিদ্বানগণ এটাও বলেছেন যে ঘুম থেকে উঠে আকাশের দিকে লক্ষ্য করে যখন বলা হয় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় আকাশ জমিন সৃষ্টি করাতে, রাত দিন সৃষ্টি করাতে জ্ঞানী গুণী মানুষের জন্য অনেক নিদর্শন রয়েছে। এইভাবে ধারাবাহিকভাবে যখন 5টি আয়াত পড়া হয়, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি ওয়াদা ভঙ্গ করো না, এই পর্যন্ত বলার পরে পরে এই দোয়াগুলি পাঠ করবে, তারপরে সালাত আরম্ভ করবে। এই কথার শেষ কথা যেটা হলো সেটা হলো এই, মানুষ যদি এইগুলি বলার পরে সালাত আদায় করে তাহলে সালাত তার কবুল করা হবে। যেই প্রার্থনা করবে সেই প্রার্থনা তার কবুল করা হবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা আজকের তাকবীরে তাহারিমার পরে বুকে হাত বেঁধে যা বলতে হবে তার প্রথম 3টি দোয়া পেশ করলাম। একটি হচ্ছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, শেষ পর্যন্ত। আর একটি বললাম ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার ইবাদত একমাত্র আল্লাহর জন্য। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। উমিরতু বিযালিকা, আমাকে এটাই আদেশ করা হয়েছে। এই লম্বা দোয়াটি 2, 3 সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক, এই একটি দোয়া। এই 3টি দোয়ার যে কোনো একটি বা 3টি আমরা আল্লাহু আকবার বলার পরে ব্যবহার করতে পারি সূরা ফাতিহা পড়ার পূর্বে। আর পরে যে দোয়াটি বললাম একটি লম্বা দোয়া, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু ওয়াদুকাল হাক্কু ওয়া লিকাউকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়ান নাবিয়ুনা হাক্কুন ও মুহাম্মাদুন হাক্কুন ও সাআতু হাক্কুন লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। এইটা হচ্ছে রাতের সালাতের জন্য বা সালাত আরম্ভ হওয়ার পূর্বে। আর যেটা বললাম উবাদা ইবনে সামিত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুম থেকে উঠে যদি কেউ বলে
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি বা ইল্লা বিল্লাহ পর্যন্ত। তাহলে এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে, যা বলবে সেটাই মেনে নেওয়া হবে। বোঝা যাচ্ছে যে সানার আগে হোক আর সানা হিসাবে হোক এর দাম অনেক বেশি, এবং রাতের জন্যই বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন। মর্মে সকল দিনই ভাই বোনকে স্বাভাবিক 5 ওয়াক্ত সলাতে এই 3টি দোয়া এবং রাতের সলাতে এই 2টি ব্যবহার করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা তাকবীরে তাহরিমা বলে বুকে হাত বেঁধে কি বলতে হবে তা অবগত হলাম। এখন বলার পরে কি বলবো? এখন কোরআন মাজিদ আরম্ভ হবে। কোরআন মাজিদ আরম্ভ হলে আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেন, যখন তুমি কোরআন মাজিদ পড়বে তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও। ওয়া ইযা কারাতাল কোরআনা ফাস্তাইদ বিল্লাহ। যখনই আপনি কোরআন মাজিদ পড়বেন তখন আপনি আল্লাহর কাছে আশ্রয় চান। এখন কোরআন তেলাওয়াত শুরু হলে আগে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। উল্লেখ্য যে কোরআন মাজিদের যেখান থেকে আরম্ভ করেন আউযুবিল্লাহ বলতে হবে। তবে এরপরে যদি আপনার আরম্ভটা সূরার প্রথমে হয়ে যায় তাহলে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যেমন সূরা ফাতিহা পড়তে যাব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, তারপরে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কিন্তু আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বললাম, তারপরে পড়া আরম্ভ করব সূরার মধ্যে থেকে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এখন যে আমি মধ্যে থেকে শুরু করলাম, এখন আর বিসমিল্লাহ বলা যাবে না। কেননা বিসমিল্লাহ হচ্ছে 2 সূরার মধ্যে পৃথক ব্যবধান সৃষ্টি করার জন্য, 2 সূরাকে পার্থক্য করার জন্য। যদিও আমাদের দেশের শতকরা 999 জন হাফেজ যখনই বাচ্চাদেরকে কোরআন মাজিদ পড়াই তখনই বিসমিল্লাহ বলে শুরু করায়, সে যেখান থেকে পড়াক। মানে হাফেজেরও জানা নাই, আন্ধা কো আন্ধা পড়াতা হয়, কাকে কি পড়াচ্ছে সেও বুঝে না। কোরআন মাজিদ পড়া শেষ হলে, একটা আয়াত দুটা শেষ হলে সেই ছেলেকে বলতে হবে সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ সত্য বলেছেন। আল্লাহ তো সত্য বলেছেন, কোরআন মাজিদ মিথ্যা নাকি? এখানে আল্লাহ সত্য বলেছেন, এটা ওয়াহিদুক, একটা বেদাতি কথা। এই মন্তব্য পরিত্যাগ করতে হবে জরুরি ভাবে। সাদাকাল্লাহুল আযীম বললে গুনাহ হবে। কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা প্রমাণ আছে তা বলতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়া পড়তে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিবরণ পেশ করেন যা আমাদের দোয়ার বইয়ে দেওয়া আছে। জানি না দোয়ার বই সম্পর্কে আপনার কতটুকু ভালোবাসা। আমরা আশাবাদী যে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায় পৃথিবীর প্রত্যেকটা বাঙালি পুরুষ নারীর কাছে থাকবে। যেমন ভাবে অন্যান্য বইগুলির আশা করি, যেমন ভাবে সলাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বানাম প্রচলিত সলাত, এই সলাতের বইটি পৃথিবীর প্রত্যেকটা বাঙালি পুরুষ নারীর কাছে থাকবে, এটা আমরা আশাবাদী। আমাদের চেষ্টা প্রচেষ্টা জীবন বাজি রেখে রয়েছে তাকে সঠিক করার জন্য। আপনি 2-1 পয়সার বিনিময়ে তাকে মূল্যায়ন করবেন না, তখন এটা বড় কষ্টের ব্যাপার হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি জানি না আপনি আত-তাহরি আল ইতেশাম পত্রিকার ব্যাপারে আপনি কতটুকু আগ্রহী, আপনি আল ইতেশাম পত্রিকা কেমন পড়েন, আপনি এর শ্রম, আপনি এর খরচ, আপনি এর ব্যবস্থাপনা, আপনি এর প্রস্তুতি কত, এটা আপনার হিসাবের বাইরে। যদি আপনি হিসাব করতেন এত পয়সা খরচ করে, এত
শ্রম দিয়ে এগুলি করার কি প্রয়োজন, হয়তো সেটাই বলতেন। কিন্তু সঠিক কথা, সঠিক ফতোয়া জাতির কাছে আমরা পেশ করতে চাচ্ছি বিভিন্ন মাধ্যমে। তার আল ইতেসাম পত্রিকা একটি বড় মাধ্যম, যেমন ভাবে অনলাইন আল ইতেসাম টিভি একটি সঠিক প্রশ্ন উত্তরের বড় মাধ্যম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এখন হয়ে গেল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেহেতু সূরার প্রথমে, কাজে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। আর যদি সূরার প্রথমে না হয় তাহলে বিসমিল্লাহ এখানে আসবে না, বিসমিল্লাহ ভিতরে ঢুকতে পাবে না কোরআন মাজিদের। খুব কথাটা ভালো করে মনে থাকে যেন। আবারও বলছি, আউযু বিল্লাহ বলার পরে যদি সূরার প্রথমে আরম্ভ হয় তাহলে বিসমিল্লাহ বলতে হবে। আর যদি সূরার প্রথম না হয় তাহলে শুধু আউযু বিল্লাহ যথেষ্ট, অন্য কিছু বলতে হবে না। আর শুধু বিসমিল্লাহ বলে কোরআন মাজিদ পড়া যায় না, শুধু আউযু বিল্লাহ বলে কোরআন মাজিদ পড়া যায়, কেননা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ বলছেন কোরআন মাজিদ পড়তে চাইলে আপনাকে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। এই কথা বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। তারপর আপনি তেলাওয়াত আরম্ভ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত হবে না। মর্মে ইমাম বুখারী একটি অধ্যায় উল্লেখ করেন। তিনি বলেন, একাই হোক, জামাতবদ্ধ হোক, সরবে হোক, নীরবে হোক, সব সময়তেই তাকে সূরা ফাতিহা পড়তে হবে। একাই হোক, ইমামের পিছনে হোক, সরবে হোক, নীরবে হোক, সব সময়তেই সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা না পড়লে তার সালাত হবে না। এই কথা তিনি উল্লেখ করেন এবং অধ্যায় এভাবে জোরালোভাবে পেশ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউমিল কোরআন। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে, সালাত আদায় করলো কিন্তু সূরা ফাতিহা পড়লো না, ফায়াখিদাজুন 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 গায়রু তামামিন, তা অসম্পূর্ণ, তা অসম্পূর্ণ, তা অসম্পূর্ণ, তা পূর্ণ নয়, তা পূর্ণ নয়, তা পূর্ণ নয়। কেউ যদি সালাত আদায় করে সূরা ফাতিহা না পড়ে তাহলে তা অসম্পূর্ণ, 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 তা পূর্ণ নয়। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলছেন যে, কিলা আবু হুরায়রা, ও আবু হুরায়রা শোনো, না না কোন ওয়ারাল ইমামে, আমরা যে ইমামের পিছনে থাকি তা আমরাও কি পড়বো? আমরা যে ইমামের পিছনে থাকি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইকরা বিহা ফি নাফসিক, মনে মনে পড়ো। তাহলে ইমামের পিছনে পড়তে হবে। তার মুসলিম থেকে হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিস হচ্ছে মুসলিম গ্রন্থে, বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিমের হাদিস যে ইমামের পিছনে নীরবে পড়তে হবে, পিছনে পিছনে, ও জোরে পড়ছে আর আপনি পিছনে পড়বেন। তো সাহাবী থেকে মুসলিম গ্রন্থের হাদিস যদি আপনার কাছে আমলযোগ্য না হয় তাহলে আপনার কাছে কি এমন আমলযোগ্য হতে পারে যে আপনি বললেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন মাজিদ পড়া হবে তখন তোমরা কান লাগিয়ে শোনো, চুপ থাকো। ঘটনা কোথায়, কোথাকার আয়াত কোথায় লাগিয়ে দিলেন? কোরআন মাজিদ পড়া হলে তারা হইচই করত। তা আল্লাহ বলছেন যে কোরআন মাজিদ পড়া হলে তোমরা হইচই করো না, চুপচাপ শোনো, কান লাগিয়ে শোনো, তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে। সেটাকে সালাতের মধ্যে ঢুকিয়ে দিলেন। অথচ সাহাবী আবু হুরায়রা জানতেন না যে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া যাবে কিনা। শুধু তাই নয়, আরেকটা হাদিস মুসলিম গ্রন্থ থেকে এভাবে পেশ করা হয়েছে, বলা হয়েছে, ইদা কাব্বারাল ইমামু ফাকাব্বিরু, যখন ইমাম আল্লাহু আকবার বলবে তখন তোমরা আল্লাহু আকবার বলো।
ওই যা কারা ফান সেতু, যখন ইমাম পড়বেন তখন তোমরা চুপ থাকো। এই যে মুসলিমে রয়েছে যে ইমাম পড়লে চুপ থাকতে হবে, অতএব পিছনে পড়া যাবে না, চুপ থাকতেই হবে। এটা একটা হাদিস। আর একটা হাদিস পেশ করা হয়েছে অবরোহণ মান কারাল হে মামুন কেরাতুল ইমামে লাহু কেরাতুন, কারো যদি ইমাম থাকে তাহলে ইমামের কেরাতই তার কেরাত। এইগুলি দলিল পেশ করা হয়েছে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, শুনেন আমরা তো পিছনে থাকি, তা আমরা কি করব? আবু হুরায়রার প্রথম বাক্য, জি ইমামের পিছনে চুপে চুপে পড়েন। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রথম বাক্য। তারপর বলছেন, শুনেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। কেন সূরা ফাতিহা পড়ছে ইমামের পিছনে পড়তে বলছি, কেন শুনেন। সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তেই হবে, কেন বলছে এই কথাটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলছেন যে কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনাল আবদি নিসফাইনে, সূরা ফাতিহাকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করে দিয়েছি। আমি আল্লাহ সূরা ফাতিহাকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করে দিয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, দলিল কিন্তু আমি পেশ করিনি, দলিল কিন্তু পৃথিবীর কোনো ইমাম পেশ করেননি। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর সকল দিনী ভাই বোনকে অত্র বাক্যটি জোরালোভাবে গুরুত্ব সহকারে অনুরোধের দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল, আন্তরিকভাবে অনুরোধ রইল। আবারও বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো, আমরা ইমামের পিছনে থাকি তাহলে আমরা কি করব? তখন তিনি বললেন, আপনারা পিছনে পিছনে চুপে চুপে পড়েন। কেন? এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি সূরা ফাতিহাকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করে দিয়েছি। তাহলে আপনি না পড়লে ভাগ দুটা পেলেন না। এরপর শুরু হয়ে গেল দুই ভাগ কিভাবে। ওয়াইদা কারাল আব্দ, যখন দাস দাসী মহিলা পুরুষকে পড়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, হামেদানি আব্দি, আমার দাস দাসী আমার প্রশংসা করেছে। যখন বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলছেন আমার দাস দাসী পুরুষ নারী আমার প্রশংসা করেছে। ওয়াইদা কালা, আর যখন বলেছে আর রহমানির রহিম, কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলছেন আসনা আলাই আব্দি, আমার দাস দাসী আমার বেশি প্রশংসা করেছে। আর রহমানির রহিম। ওয়াইদা কারাল আব্দ মালিকে ইয়াউমিদ্দিন, যখন দাস দাসী বলে, পুরুষ নারী বলে মালিকে ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তখন বলেন মাজ্জাদানি আব্দি, আমার দাস দাসী আমার বেশি মর্যাদা উল্লেখ করেছে। মালিকে ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। আলিয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেই দিন বিচারের মাঠে তিনি বলবেন, আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। সেদিন তিনি বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক, স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারীরা কোথায়, আমি হচ্ছি রাজাধিরাজ। যখন বলবে পুরুষ নারী মালিকে ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, মাজ্জাদানি আব্দি, আমার দাস দাসী আমার খুব ভালো করে বেশি করে মর্যাদা উল্লেখ করেছে। তাহলে আপনি চুপ থাকলেন এত বড় কথা থেকে, উনি দলিল পেশ করছেন কেন বলতে হবে। ওয়াইদা কালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করছি, একমাত্র তোমারই নিকটে সাহায্য চাচ্ছি, কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে দুই ভাগে হয়ে গেল। এটা একচাটিয়া হলো না আমার, এটা হলো দুই ভাগে, কিছু আমার আর কিছু তার। ও বলল ইয়াকা না'বুদু, একমাত্র তোমাদের ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তাহলে একটা আমার আর একটা ওর, ওটা ভাগাভাগি হয়ে গেল। বলে আব্দি মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার দাস দাসী যা বলেছে সেটাই তার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার দাস দাসী যা বলেছে সেটাই তার জন্য। ও যা চায় আমি তা দিয়ে দিলাম, ও কি চায় আমি তাকে দিয়ে দিলাম। এইবার
যখন বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, তুমি আমাকে সঠিক পথ দেখাও, যেই পথকে ভালোবেসেছো, যেই পথের প্রতি অনুগ্রহ করেছো, সেই সরল সহজ পথ দেখাও। ওদের পথ দেখাবে না যাদের প্রতি তুমি অসন্তুষ্ট হয়েছো, যারা ভ্রান্ত তাদের পথ তুমি দেখাবে না। তখন আল্লাহ তাআলা বললেন, ও হাজালে আব্দি, এইটা আমার বান্দার জন্য খাস। বলে আব্দি মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার বান্দার জন্য ওটাই যেটা ও চাইলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সহজ সরল পথ দিয়ে দিলাম। আমি তোমাকে ইহুদির পথ দেখাবো না, আমি তোমাকে খ্রিস্টানের পথ দেখাবো না, আমি তোমাকে ভ্রান্ত পথ দেখাবো না। বহু প্রশংসা করে একটাই কথা বলা হয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানের রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিকে ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, সমস্ত প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র ইবাদত করি তোমার, একমাত্র সাহায্য চাই তোমার কাছে। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে আমার সাথে আসো, ওরা বলে আমার সাথে আসো, ওরা বলে আরো কিছু করো, আমি কোন পথে যাই? তুমি আমাকে সোজা পথ দেখাও। ওই পথ দেখাবে যে পথকে তুমি ভালোবেসেছো, যেই পথ তোমার ভালোবাসার নয়, ইহুদি খ্রিস্টানদের বাতিল পথ, সেই পথ তুমি আমাকে দেখাবা না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার কাছে যে প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। এই সূরাটি বলতে চায় না, আল্লাহুস সামাদ, জানি না কি হবে। সূরা ফাতিহা সালাত আদায় করলে সালাত হবে না, এ কথা চূড়ান্ত। আব্দুর রাজ্জাক সাহেব, রুকু পেলে যদি রাকাত হয় তাহলে সূরা ফাতিহা হয় না যে? তো আপনারা তো বলেন রুকু পেলে রাকাত হয়। জি, রুকু পেলে রাকাত হয়। রুকুকে রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই বলছি। সূরা ফাতিহা হলো না যে, তো এটা সূরা ফাতিহার জায়গা নয়। কেউ যদি সূরা ফাতিহার জায়গাতে সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত হবে না, এ কথাই চূড়ান্ত। যারা সূরা ফাতিহা পড়ে না তাদের সালাতের কি হবে তা আল্লাহ ভালো জানেন। তারা বিচারের মাঠে কি জবাব দিবেন তা বলতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে কি হবে তা আমি নিজেই বুঝি না, তাই তাদের অবস্থা কি হবে তা বলতে পারছি না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন তাতে সূরা ফাতিহা সালাতে না পড়লে সালাত হবে না, এই কথা চূড়ান্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা পিছনে পিছনে সূরা ফাতিহা পড়ো, এই জন্য পড়ো। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু জাতিকে বুঝাতে পারলাম না। এরপরেও পৃথিবীর সকল দিনই ভাই বোনকে জোরালোভাবে অনুরোধ জানিয়ে বলছি, নির্দ্বিধায়, কোন প্রকার দ্বিধা সংকোচ না করে আপনি আল্লাহর হস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সূরা ফাতিহা পড়তে শিখুন। একাই হলেও, জামাতে হলেও, সামনে হলেও, পিছনে হলেও, সরবে হলেও, নীরবে হলেও আপনি সূরা ফাতিহা পড়তে শিখুন। পৃথিবীর সকল দিনই ভাই বোনকে সালাতে সূরা ফাতিহা পড়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বাকি আলোচনা পরবর্তীতে হবে, এই কথা বলে বলছি। আমাদের আন্তরিক কথাটি খুব ভালোভাবে মনে রাখবেন। মানুষের মন্দ কর্ম সামনে আনতে হবে না, মানুষের মন্দ কর্ম বলা বলি করার প্রয়োজন নেই। যেটা আপনার জন্য ভালো সেটা দিনরাত চাইতে হবে। মর্মে জীবনে যত কিছু চাচ্ছেন, যেটা আল্লাহর কাছে চাওয়া আপনি প্রয়োজন মনে করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সব কিছুই আল্লাহর কাছে চায়, এমনকি জুতা স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায় সেটাও চায়, আমার কাছে চাইবে। চাইলে আল্লাহ খুশি হন, আর না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন। জীবনের সব কিছু যখন তখন আল্লাহর কাছে চান, ওর সাথে আর একটা লাগিয়ে দেবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফকে কবুল করো। জামিয়া সালাফের অধীনে যা কিছু হচ্ছে সবকে কবুল করো। জামিয়া সালাফের এখানে এবং জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে প্রায় 550 শতক জমি কেনার প্রস্তুতি নেওয়া হয়েছে। 550 শতক, 1.5 লক্ষ থেকে 2 লক্ষ থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত শতক, 5 লক্ষ টাকা পর্যন্ত শতক, 550 শতক জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাথে সাথে 2 প্রতিষ্ঠানই ছেলেদের আবাসিক ব্যবস্থা করতে হবে, মেয়েদের আবাসিক ব্যবস্থা করতে হবে। সাথে সাথে ওই প্রতিষ্ঠানে
মসজিদের কাজ আরম্ভ করতে হবে রূপগঞ্জ নারায়ণগঞ্জে। আর এই প্রতিষ্ঠান জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাওয়ারাজের অবস্থা আপনি বাস্তবে দেখছেন। মর্মের সকল দিনই ভাই বোনকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি, বারংবার স্মরণ করাতে চাচ্ছি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। কোনোদিন এইখান থেকে পিছিয়ে উঠবেন না। যেখানে আল্লাহ বলছেন আমি তোমাকে রুজি দিয়েছি, সেখানে বলছেন ওখান থেকে কিছু দান করে দাও। তার মানে আপনার জন্য বিশাল কিছু পাওয়া আছে। এত বড় ক্ষমতা নিয়ে ইবাদতের জগতে কোনো ইবাদত বিচারের মাঠে দাঁড়াতে পারবে না। আপনার দান ইবাদত বিচারের মাঠে যত শক্ত হয়ে ক্ষমতাধর হয়ে শক্তি নিয়ে দাঁড়াবে আপনার পক্ষে হয়ে, এমন কোনো ইবাদত নেই যেটা বিচারের মাঠে অত শক্ত হয়ে আপনার পক্ষে দাঁড়াতে পারে। মর্মে সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফের সার্বিক কাজে আন্তরিকভাবে দান করার অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা দীর্ঘদিন থেকে যে সলাতের উপরে আলোচনা শুনে আসছি, এই পদ্ধতি তুমি সলাত আদায় করার তৌফিক দান করো। জামিয়া সালাফের সার্বিক কাজে আমাদের দান করার মতো তৌফিক দান করো, সুযোগ করে দাও। তোমার দরবারে দাবিয়ে দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।